হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে বলে আমি সারাদিন কি করি না করি তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন বাইরে বৃষ্টি পড়ছে, এটা তো এখন অনেক দিন ধরে 4-5 দিন ধরে এখন সবার ওখানেই বৃষ্টি পড়ছে। তো এখনও সকালবেলা রীতিমতন বৃষ্টি নেমে গেছে। আর এখন আমি রান্না করছি, তাহলে চলো তোমাদের সাথে কি রান্না করছি না করছি শেয়ার করা যাক। আমি মাছ ভাজছি, আর এখানে মাছ ভাজা হয়েও গেছে, মানে ভাজা আমি শুরু করে দিয়েছি। এখন এগুলোকে ভাজছি। এখন এখানে মা আমাকে সব তরকারি কুটে দিচ্ছে। ওখানে বেগুন পটল কাটা আছে, এখানে আলু কাটা হয়েছে, এখানে পেঁয়াজ, আর এটা হচ্ছে ভেন্ডি। এখন আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের আলুটাকে ভেজে নেবো, দিয়ে এবার মাছের ঝোলটা করব। তো চলো আলুটা ভাজা যায়। এই প্রথম আমি এরকম করে ভিডিও করছি, তাই আমি বুঝতে পারছি না ঠিক কী কথা বলবো না বলবো। এর আগে আমি করেছি, কিন্তু যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয়েছে বা কিছু হয়েছে সেই সব সবাই ছিল, সেরকমভাবে আমি ভিডিও করেছি। প্রথম আমি একা একা ভিডিও করছি, তো একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে সব অভ্যাস হয়ে যাবে। তাই চলো এখন আলুটা ভাজা যায়। এখন আমি আলুর মধ্যে নুন হলুদটা দিয়ে দেবো। নুন দেওয়া হয়ে গেছে। আমি সবসময় আলুতে নুন হলুদ দিয়েই ভাজি, তাহলে একটু কালারটা দেখতে ভালো লাগে। নাহলে ভাজা হয়েছে কিনা আমি বুঝতে পারি না। এই হলুদটা দিলে হলুদের কালারটা যে লাল লাল হয়েছে, তখন আমি তাহলে বুঝতে পারি আলুটা ভাজা হয়ে গেছে। কারণ আমি নতুন নতুন রান্না করছি, আমি রান্না ঠিক করে জানি না, আমি এরকমভাবে ম্যানেজ করে রান্না করি। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা তুলে নেব। বেশ লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেছন থেকে একজন আমার ভিডিও করা দেখছে, ভাবছি এটা কি হচ্ছে। দিলে তার হাতটা দেখা যাচ্ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। হাতটা সরিয়ে নিয়েছে, আমি বলেছি দাদা। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। আমার মা পেঁয়াজ কুচিয়েছে, পুরোপুরি কোচায়নি। এই আবার কি, মানে মাথা মাথাগুলো এরকম করে বেঁধে বেঁধে আছে, সেগুলো আর থাকছে না। এটা একটু ভাজলে ছেড়ে যাবে। চেষ্টা করছি খুন্তি দিয়ে ওগুলোকে ভেঙে দেওয়া। পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে দিয়েছি, আর পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। তো এখন পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তোমাদের সাথে একেবারে রান্না বান্না করে তারপর দেখা হচ্ছে, কারণ এটা যেমন একটা কুকিং চ্যানেলের মতন ভিডিও হয়ে যাচ্ছে। আমার তো এটা কুকিং চ্যানেল না, তো তখন থেকে খালি রান্নায় দেখে যাচ্ছি। তোমরা হয়তো দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছে, কারণ আমি ঠিকঠাক মতন দেখাচ্ছিও না। আর আমার রান্না দিয়ে কেউ রান্না ট্রাইও করো না, কারণ আমি খুব বাজে রান্না করি। আর তোমার আমি রান্না টান্না করে নিয়ে তারপরে দেখাচ্ছি আজকে আমি কিছু রান্না করলাম। Few moments later. আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তাহলে চলো আজকে কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো আলু ভাজা, আর এটা হলো বেগুন পটল তেল। কে কে বেগুন পটল তেল খেয়েছো, কিনা বেগুন তেল পটল তেল এরকম খেয়েছো, তাহলে অবশ্যই জানিও। আর এটা হলো সেই মাছের ঝোল, যার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। এই হচ্ছে সেই মাছের ঝোল। তো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, সব কাজকর্ম হয়ে গেছে, তাহলে চলো এবার স্নান করে আসি। তো আমি স্নান করে চলে এসেছি। এবার স্নান করে উঠে প্রত্যেক দিনের আমার কাজ হচ্ছে বড় মাকে, আর আমাদের দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, আরও অনেক ঠাকুর আছে, তাদের হচ্ছে ধূপকাঠি দেখানো। এমনি আলাদা ঠাকুরের আসন আছে, সেখানে তো পুজো করাই হয়। তাছাড়া এইগুলো ঘরের যে ফটোগুলো, সেগুলোতে আমি ধূপকাঠি দেখাই। তাই চলো ধূপকাঠি দেখানো যাক। তো
তো আবার পুজো দেওয়া হয়ে গেছে, তাহলে চলো এখন খেয়ে নেওয়া যাক। দুপুরে ভাত টাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এখন মা এসে ডাক দিল, ঘুম থেকে উঠলাম, তারপর মা আম কেটে নিয়ে এসছে। এই যে এখন ঘুম থেকে উঠে আম খাবো, বাইরে বৃষ্টি পড়ছে, জানলার ধারে বসে ঘুম থেকে উঠে আম খাওয়ার মজাই আলাদা। তুমি কে কে আম খেতে ভালোবাসো আমাকে জানাতে পারো। আমি ভালো অতটাও বাসি না, ভালোও লাগে খারাপও লাগে, এরকম একটা এক একটা